লেবু পুদিনার শরবত ইফতারিতে প্রাণ শক্তি ফেরানোর জন্য সেরা একটি রেসিপি। এই শরবত শুধু সুস্বাদু নয়, বরং গরমের দিনে শরীরকে করে তোলে সতেজ ও উজ্জীবিত। এই সহজ ও মজাদার শরবত কিভাবে তৈরি করেন সেটি জানতে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো লেবু পুদিনার শরবত রেসিপি। আর এই লেবু পুদিনার শরবতটি তৈরি করা একেবারেই সহজ। আর ইফতারের সময় কিন্তু এই শরবতটা যদি আমরা তৈরি করে ফ্রিজে রেখে খাই, মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো লেবু পুদিনার শরবত তৈরি করার জন্য এখানে আমি পুদিনা নিয়ে নিচ্ছি। তো পুদিনা পাতাটাকে ধুয়ে ফ্রেশ করে তারপরে আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। তো এই পুদিনা পাতাটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলেই চলবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এই শরবতটায় বেশি একটা কিছু প্রয়োজন নেই, অল্প উপকরণেই কিন্তু এই শরবতটা তৈরি করা যায়। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো দেখো, আমি কিন্তু সবগুলো পুদিনা পাতা ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পরে এখানে আমি আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা অ্যাড করার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে এই পুদিনার শরবতটি। তো তোমরা চাইলে আরও অনেক কিছু মিক্স করতে পারো। তো এখানে আমি বরফ দিয়ে দিচ্ছি, আর বরফ দেওয়ার পরেই কিন্তু একটু পরিবেশন করে নেব। তো এই শরবতটা কিন্তু বরফ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। তো দেখো, বরফ দেওয়ার পরে কিন্তু আমি এই শরবতটা ঢেলে নিচ্ছি, আর এভাবে করেই কিন্তু আমি পরিবেশন করে নেব। তো দেখো, তোমরা চাইলে কিন্তু এই পুদিনার শরবতে আরও অনেক কিছু মিক্স করতে পারো। তো শরবতটা ঢালার পরে এখানে আমি একটু লেবু কেটে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে লেবুটাকে কুচি কুচি করে তারপরে কিন্তু অ্যাড করতে পারো। তো তৈরি হয়ে গেল সুস্বাদু পুদিনা লেবুর শরবত। তো এই শরবতটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায়, তোমরা যে কেউই তৈরি করতে পারবে এই শরবতটি। আর এই শরবতটা তৈরি করা একেবারেই সহজ। ইফতারের সময় আমরা এই শরবতটা খুব সহজভাবে তৈরি করে তারপরে কিন্তু ফ্রিজে রেখে খেতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই শরবতটা অবশ্যই কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।